সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে দেখো রায় মার্টিন প্রশ্নবিদ্যার থার্ড সামেটিভ তার ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের অষ্টম স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল অবজেক্টিভ অ্যান্সার উত্তর করে দেখাচ্ছি। তার আগে বলি, এর আগে 1 থেকে 7 নম্বর স্কুলের উত্তর আপলোড করেছি, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবে। এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো দেখো, ফিজিক্যাল সায়েন্স 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে? 40 ডিগ্রি, -40 ডিগ্রি, 10 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে অঙ্কটা করে দেখি কীভাবে হচ্ছে। ধরে নিচ্ছি যে x ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে। তাহলে শর্তানুসারে কী লেখা যাবে? শর্তে আমরা জানি c/5 = f-32/9। লিখি c/5 = f-32/9। এবার দুটো জায়গায় যদি এক্স, সি এবং এফ এর জায়গায় যদি এক্স বসাই তাহলে কত আসছে দেখে নাও। f-32/9, সরি এখানে এক্স বসাতে হবে, এটাও এক্স। তাহলে গুণ করলাম 9x, কোনাকুনি গুণ 5 দিয়ে গুণ করলে 5x, 5 দিয়ে গুণ করলে 160। তাহলে বা 9x থেকে 5x বাদ দিলাম সমান সমান -160। তাহলে 4x = -160। তাহলে x = -160/4, কাটাকাটি করলে 40। তাহলে x = -40। তারপরে -40 ডিগ্রি সি অথবা 40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় উভয় স্কেলের পার্ট সমান হবে। তাহলে অ্যান্সার হবে -40। এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, ক্যালোরি, গ্রাম, ডাইন। তাহলে এসআই হচ্ছে জুল। কোনো আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? অবশ্যই ধর একটা আলোক রশ্মি একটা দর্পণের উপর লম্বভাবে পড়ছে, এভাবে পড়ছে, তাহলে আপতন কোণ 0 হবে, প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার সি, 0 ডিগ্রি। সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় যে স্তর, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন O3 দিয়েছে এখানে। 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন 1 ডাইন, 1 নিউটন, 2 ডাইন, 2 ওয়ার্ক। তার মনে রাখবে, ধরো 1 নিউটন সমান 1 কেজি × 1 মিটার/সেকেন্ড²। তাহলে এখানে বলে যে 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন সেটা হচ্ছে 1 নিউটন। এটা অ্যান্সার হবে বি, দাগ 1 নিউটন। কোনো বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পর তার বেগ যদি 10 সেন্টিমিটার/সেকেন্ড হয় তাহলে ত্বরণ কত? এক্ষেত্রে অঙ্ক করতে হবে। ধরো এখানে স্থিরাবস্থায় শুরু করেছি, সময় 10 সেকেন্ড আর অন্তিম বেগ 10 সেমি/সেকেন্ড। তাহলে সেখানে ত্বরণের সূত্র হচ্ছে, যেহেতু প্রাথমিক বেগ ধরে নিই, প্রাথমিক বেগ ইউ সমান 0, এটা লিখতে হবে ধরি। আর সময় দেওয়া আছে, সময় টি সমান হচ্ছে 10 সেকেন্ড। আর অন্তিম বেগ ভি সমান হচ্ছে এখানে দিয়েছে দেখো 10 সেন্টিমিটার/সেকেন্ড, 10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে ত্বরণ এ সমান ভি - ইউ/টি। তাহলে v10, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ইউ সমান 0, প্রাথমিক বেগ ইউ সমান 0। তাহলে 0/t, টিটা হচ্ছে 10।
তাহলে 10/10 কাটাকাটি করলে 1 হবে। ত্বরণের একক সিজিএসে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার হবে। একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কোন অ্যান্সারটার সাথে ম্যাচ করছে? সি দাগ। ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন, অ্যানায়ন, ইলেকট্রন, নিউক্লিয়াস। ক্যাটায়ন যেমন ধরো Na প্লাস ক্যাটায়ন, Ca2 প্লাস ক্যাটায়ন, এটা ক্যালসিয়াম 2 আয়ন আর Na প্লাস। চুনাপাথরকে উত্তপ্ত করলে যে গ্যাস পাওয়া যায় সেটি কি? চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, একে উত্তপ্ত করলে তৈরি হবে CaO প্লাস CO2 গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, CO2 গ্যাস। মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে যে ধাতুর প্রয়োজন তা কোনটি? আয়রন বা লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক। এটি উত্তর হবে আয়রন বা লোহা। মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যে অধাতু তা হলো নাইট্রোজেন, ফসফরাস, আয়োডিন, ক্লোরিন। এটা অ্যান্সার হবে আয়োডিন। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে? এটা উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন। সূর্যের সাদা আলো বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার একটি উদাহরণ দাও। এটা উত্তর হবে রামধনু। সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলে কত সংখ্যক ঘরের সমান? এটা হচ্ছে তোমার 9/5। সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলে কত সংখ্যক সমান? 9/5। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর হবে গলন। নির্দিষ্ট অণুকে কোনো বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে কি বলে? এটি উত্তর হবে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। কোনো বস্তুকণার মোট অতিক্রান্ত দূরত্ব এস আর মোট সময়ের অনুপাতকে কি বলে? এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে গতিবেগ। টিনের চিহ্ন কি? SN। সালফেট মূলকের যোজ্যতা কত? 2, কারণ SO4 2 মাইনাস হয়, SO4 2 মাইনাস, এই জন্য যোজ্যতা 2 হবে। জলীয় দ্রবণে অ্যাসিডের অণু আয়নিত ক্যাটায়ন রূপে কোন আয়ন দেয়? হাইড্রোজেন আয়ন বা H+। হাইড্রোজেন আয়ন বা H+। ইথিলিন অণুর পলিমারের নাম কি? ইথিলিন অণুর পলিমার হচ্ছে পলিইথিলিন বা পলিথিন। যদি পলিথিন লেখে তাও হবে, পলিইথিলিন লিখলেও হবে, পলিইথিলিন। এবার হচ্ছে ম্যাচিং, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। প্রথম হচ্ছে ইথার, পার্শ্ব পরিবর্তন, জুল, ফেরোল্যাপথ্যালিন, আয়নীয় যৌগ। ডান দিকে আয়না, কৃতকার্যের এসে একক, NaCl, উদ্বায়ী নির্দেশক। তাহলে ইথার হচ্ছে ভোলাটাইল বা উদ্বায়ী পদার্থ, এটা হবে ডি দাগ। তারপর হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন, সেটা ঘটে আয়নাতে, এ। জুল হচ্ছে কৃতকার্যের SI একক, এটা হচ্ছে বি। ফেরোল্যাপথ্যালিন হচ্ছে নির্দেশক। অ্যাসিড ক্ষারের টাইট্রেশনে ব্যবহার করা হয় নির্দেশক, এটা হচ্ছে ই। আয়নীয় যৌগ হচ্ছে NaCl, একটা উদাহরণ হচ্ছে NaCl। এটা ক্লাস 10-এ শিখবে তোমরা, কেন আয়নীয় কখন কোন যৌগ সমযোজী হয়। তাহলে আরেকবার বলি, এটা হলো সি। তাহলে ইথার হচ্ছে উদ্বায়ী, পার্শ্ব পরিবর্তন আয়না, জুল হচ্ছে কৃতকার্যের SI একক, ফেরোল্যাপথ্যালিন নির্দেশক, আয়নীয় যৌগ হচ্ছে NaCl। এরপরে দেখো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দুধে যে শর্করা উপস্থিত থাকে সেটি কি? সেলুলোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, মল্টোজ। উত্তর হবে ল্যাকটোজ। পর্ণমোচী বৃক্ষের অরণ্যে যে প্রাণী বেশি দেখা যায় সেটি হচ্ছে পর্ণমোচী বৃক্ষের অরণ্যে যে প্রাণী বেশি দেখা যায় সেটি বাঘ, গোসাপ, বেজি, একশৃঙ্গ গন্ডার। এটা একটু আছে, মনে হচ্ছে একশৃঙ্গ গন্ডার হতে পারে। জলের কোন উপাদানজনিত দূষণের জন্য দাঁত এবং হাড়ের সমস্যা হয়? এটি উত্তর হবে তামা, আর্সেনিক, ফ্লোরাইড, লোহা।
তাহলে এটা উত্তর হবে ফ্লোরাইড। ম্যালেরিয়া রোগের জীবাণুর মুখ্য পোষক কি? মানুষ, মাছি, পাখি, মশা। এটা উত্তর হবে মশা, ম্যালেরিয়া রোগের জীবাণু। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মশা দ্বারা বাহিত। গাছ সালোকসংশ্লেষের সময় কোন উপাদান বিয়োজিত করে অক্সিজেন তৈরি করে? গাছ জলকে বিয়োজিত করে তোমার অক্সিজেন উৎপন্ন করে। খাদ্যের কোন উপাদান মানুষের দেহে কোনো শক্তি উৎপন্ন করতে পারে না? কার্বোহাইড্রেট, প্রোটিন, খাদ্যতন্তু, ফ্যাট। এটা উত্তর হবে খাদ্যতন্তু বা ফাইবার। কোনো শক্তি উৎপন্ন করতে পারে না, কিন্তু যাতে পেটের সমস্যা বা বদহজম তাদের ক্ষেত্রে খাদ্যতন্ত্র উপকারী। রেসাপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? সিনকোনা, সর্পগন্ধা, বাসক, তুলসী। রেসাপিন সর্পগন্ধা হাই ব্লাড প্রেশার, রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। পরিবেশে CO2 এর মাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রত্যক্ষভাবে কোন প্রাণীর খাদ্যের সমস্যা দেখা দিয়েছে? বিশেষ করে কোয়ালা ভালুক। H5N1 ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ কোনটি? পোলিও, বসন্ত, বার্ড ফ্লু, হাম। এটা উত্তর হবে বার্ড ফ্লু। তারপর দেখো বি সদৃশ নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। বি সদৃশ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই। দেখো ভিটামিন বি হবে ভিটামিন বি, এ, ডি, ই। এগুলি হচ্ছে দেখো ভিটামিন বি হচ্ছে ফ্যাটি দ্রব্য, ভিটামিন এ, ডি, ই এগুলো হচ্ছে জলে দ্রব্য। এই জন্য বি সদৃশ হচ্ছে তোমার ভিটামিন বি। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নাইট্রোজেন ঘটিত একটি দূষক পদার্থ, তাহলে নাইট্রিক অক্সাইড, NO। নাইট্রিক অক্সাইড শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মশা সাধারণত দিনের বেলায় বাইরে থাকে বা বেরোয়। এটা হচ্ছে অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা। পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক প্রয়োজন? পাউরুটি তৈরি করতে ইস্ট প্রয়োজন। ভারত, আচ্ছা মস্তিষ্কে এটা হচ্ছে তোমার ইস্ট, এখানে হবে না, ইস্ট প্রয়োজন। নিডারিয়া পরবর্তী প্রাণীরা দেহের বাইরে ড্যাশের একটি বহিঃকঙ্কাল তৈরি করে। এটা হবে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। মস্তিষ্কে অবস্থিত তলপথের নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, CSF। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশগুলিকে জীববৈচিত্র্যের নিরিখে কী বলা হয়? এটা হচ্ছে মেগা ডাইভার্সিটি। মেগা ডাইভার্সিটি। কোন ধরনের খাবারে ট্রান্স ফ্যাট পাওয়া যায়? এটা হচ্ছে পটেটো চিপস। পটেটো চিপস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী বিভিন্ন স্কুলের ভিডিও তোমরা পেতে থাকো। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।